না আমি মানে কি কিনে জানো তুমি পৃথিবীর স্বপ্নবৃদ্ধি সুন্দর সুন্দর তুমি তো দুলা ভাই আমি বুঝতে পেরেছি আপনি বলতে চেয়েছেন এই পৃথিবীর সেরা সুন্দরী হচ্ছে আমার আপু তাই না না তোমার মন ঠিকই না তুই কিন্তু না আরুন ভাই আপনি বাসা যান আমি ওগরে বুঝাইতেছি পরকিয়া কারে কয় এই পেটা হারুন ভাই যাবে কেন? হারুন ভাই থাকবে। হারুন ভাই যাবে না। আমরা দেখাই তোরে কি বোন বুঝি আমি বুঝি না আমি বুঝি না রে কি দেহস মায়ের কি সুন্দর। কি সিনে সিনে লাগতেছে। ওর নাম কবিতা মডেলিং করে আমার বাসায় আইছে নতুন ভাড়াটিয়া ওইদিকে চোখ দিস না আর আমার চোখ দের পাই আছে। আমার কি চোখ আমার সাথে আছে। চোখ তে লয়ে গেছে আমার কাছে তো চোখের কাবার আছে। কবিতা কিন্তু বিবাহিত ওর লগে জামাই আছে আপু আপু কি শুরু করেছেন চলো তো চলো চলো না তুমি সুন্দর তুমি না তুমি পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর সুন্দর কিতা কইতাছ কিলা? চোখ মানে চোখ হইলো মনে হলো যেটা ক্যামেরা যে জায়গা ফোকাস করে ওই জায়গা তুই দেখে আশেপাশে কিতা আছে এটা দেখার কোনো সময় নাই বিয়েতে না বিয়েতে দেখার কোনো ব্যাপারই না দেখতে হবে না কিতা কো হ্যাঁ বাচ্চা থাকলে অসুবিধা নাই হ্যাঁ রেডিমেড ওই সন্ত্রাসী তুই কত নাই কি কইছস আমি পরকিয়া করি আর তুই কি করলি অন্য বেটার বউর দিকে চায় রসস বেটা আরে বাবু এটা কি করে লিডার আচ্ছা তুই লিডারও সব বুঝছিস কি করবে এই, বুঝি না তুই হ্যাঁ কি? তুই করছিস করো কি আর আমি এটা করছি আমি তো যেটা করতেছি সেটা অন্য ক্রিয়া এটা তুই বুঝতে না এটা আপডেট আরে বাবা তুই চালা প্রক্রিয়া প্রেম করবি পরকিয়া বুঝিস নাই আমরা যেটা করব অরিজিনাল ওই উল্টা পাল্টা কথা বলবি না কিন্তু একদম খেয়াল রাখবি। আর তুই তো তুই কথা আছে পরকিয়া তুই পরকিয়া কথা এই থামো 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 আরে আরে আমি কইতেছি থামো শুনো তোমরা যা শুরু করছো মিয়া এই এলাকায় কোনো নতুন ভাড়াটিয়া এসে থাকে না বাচ্চু না হ্যাঁ ওই যে বাচ্চা তো তবে তুই যাই বলিস ও ঝগড়া করুক আর যাই করুক ওকে কিন্তু দেখতে হেভি লাগে হ্যাঁ ওকে কি হেভি লাগে নাকি আমার তো সিয়ামকে ভালো লাগে শোন আমার চোখ দিয়ে যদি তুই দেখতি তখন বুঝতি যে বাচ্চুকে দেখতে সেই লাগে তুই একটু আমার চোখ দিয়ে দেখ সিয়ামকে কত ভালো লাগে আমার বাচ্চু আমার কাছে হচ্ছে সালমান খানের মতো তুই দেখিস না ওর মানে ওর মধ্যে না একটা কেমন যেন একটু ভাব সাব আছে ওর হাঁটা চলা ফেরা কথাবার্তা সবকিছু না আমার একদম সালমান খানের মতো লাগে সালমান খান আচ্ছা তো মাস্তান মাস্তান ভাবো তোমরা যদি এগুলো বন্ধ না করো আমি কিন্তু তোমাকে দুজনের নামে থানায় নালিশ করো আমি তো কিছু করি না ওই যা করতেছ আরে ওর দোষ ওর আরে লজ্জা ওই যাও যার যার বাসায় যাও ভাই আপনি অর্ডার দিলেন পানি ছাড়া গিলা হইতাম ভাই একদম খালি এর মারবো মারে না কেউ খালি মারতে চায় কিন্তু কেউ কারোর মারে না দরজা লাগাও বসো বসো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও আচ্ছা আমি যে তোমার ওয়াইফ তোমার সেটা স্বীকার করতে প্রবলেম কোথায় হ্যাঁ আমি কি দেখতে খারাপ আমি কি তোমার অযোগ্য আমি এত বড় একটা সেলিব্রিটি আর তার মধ্যে তুমি আমার সাথে এরকম ঝামেলা করো তোমা ইকো না গো তুমি আমার বউ তোমার নিয়ে আমি গর্ব করি তুমি নাম করো মডেল কমিতা হ্যাঁ তুমি আমার অযোগ্য হ্যাঁ তাছাড়া আমি তোমার কত ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ ঠিক করে বলো আপু দুলাভাই লাভ ইউ বলতে গিয়ে লাভিং ইউ বলে ফেলেছে তাই না দুলাভাই ইয়েস আই কিসের পেঁয়াজ না আরে আমি তোমার ওইটা নাকি আমি যে তোমার ওই না তোমার কোন মানে আমার আলি সব না কারণ আমি মূর্খ আমার কোনো ঠেকানা যে তোমার কথা আমি বুঝবো শোনো আমি তোমাকে সময় দিলাম তুমি তোমার ভাষা ঠিক করো যতদিন পর্যন্ত ভাষা ঠিক করতে না পারবা ততদিন তুমি এই ড্রয়িং রুমে ঘুমাবা আমার সাথে ঘুমাতে পারবা না
যেদিন তোমার ভাষা ঠিক হবে সেদিন তুমি আমার সাথে ঘুমাতে পারবে। ঠিক আছে বেবি, বাবু সোনা? কবিতা তুমি এনে কি কও? উনি মনে করো আমার এক কথা ঠিক করতে 7 বছর লাগে, আমি 7 বছর একটু ঘুমাও। 7 বছর যদি তুমি তোমার ভাষা ঠিক করতে সময় লাগাও তাহলে তো 7 বছরই ড্রয়িং রুমে থাকতে হবে। আর যদি তুমি 7 দিনে ঠিক করতে পারো তাহলে 7 দিন পরেই তুমি জায়গা পেয়ে যাবে আমার ঘরে। কি বলছো তুমি? দুলাভাই 7 বছর ড্রয়িং রুমে থাকবে? জি, এখানেই শাস্তি শেষ না। তুমি এখন থেকে যতদিন পর্যন্ত তোমার ভাষা ঠিক করতে না পারবে বাড়ির সব কাজ করবে, বাজার করবে এবং রান্না বান্নাও করবে। যাও এবার বাজারে যাও। আর শোনো, আগের মতো গুঁড়া মাছ কিনে আনবা না। 2 কেজি গুঁড়া মাছ না আমাকে দিয়ে কাটিয়েছো, আমার কোমর ব্যথা হয়ে গেছে। আজকে গুঁড়া মাছ আনলে তুমি কাটবে। আইতে তুমি যাও। ভাই আমি একটা জিনিস বুঝতেছি, আমি কি আপনার লোক এমনি দৌড়াবো ভাই? যে এমনি হাঁটতেছেন আপনি কি স্ক্যাম? আর কি হয়েছে, কিছু খাইছেন আপনি? কত টাকা না চা খাইলাম? ভাই তারপর একটু আসতে পারেন না ভাই? আরে বেটা মনে কি তো জানোস, মানুষ দেখলে কবে কি 4 লাখ মনে টাও খাইছে। এরকমই তো মনে হইতেছে ভাই। তার মানে কি? তার মানে বুঝেন নাই? ও, আমার তো আসলে কোনো নেশা নাই, আমার একটাই নেশা, আমার হলো প্রেমের নেশা। বুঝছ না, প্রেমের নেশা উঠছে, এর লাইগা যাইতেছি। ওই যে হারুনের 2টা শালি আছে না, বড়টার আমার খুব পছন্দ হয়েছে। ওরে শালা, পুরো মৌসুমীর মতো। ভাই ওই তাহলে বড় আপনার ছোটটা পূর্ণিমা আমার। ওই না না বেটা, শোনো আমার এই কি রে বল? ওর মোটা সামনে দেখেন না ভাই। আরে থাম, ওই তোরা কি কেচালে জায়গা করতেছিস বেটা? কেচাল বন্ধ কর। এখন আমি যাইতেছি একটু পুরীর লোক একটু দেখা করে আই আর কি, ঠিক আছে? আর দেখ ধমক জামিল টামিল জন্য এই জায়গা না গাড়ে রাখবে, বুঝছস? স্যার ভাই ধমক জমল ওর বাবার গায়ে জ্বর, বুঝেন না আমি আছি না? ভয় দেবো কিন্তু। নগর এদিকে আয়, সরি আহেন। আপনি আমার কি সিনিয়র না? আপনি আমার বড় ভাইয়ের মতো কিন্তু বন্ধু এখন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বন্ধু, হ্যাঁ ঠিক বুঝেন আছে। সেই আমি আপনার লগে যায় আর বড় বোন যায়। ভাই যদি না পাই সিস্টেম করে আমি আপনার ওয়াই দিব। আর ছোটটা হইলো আমার। আরে বেটা, ছোট ভাই ওদিকে তাকান। আরে বেটা আমার তো একটা মন আছে, আমার মন আছে না বেটা? আমার কি মন চায় না যে একটা প্রেম করি? বড় টাকা বড় তো ভাইয়ে কইছিল, কিন্তু ভাইটা বাদ দাও, তুই লইলো বড়টা। বড়টা আপনার, ছোটটা আমার। না না ভাই, আমার ছোটটা পছন্দ আমার। তুই এনে খিসকিয়া বয়ে থাকে, এতক্ষণ বড় ভাই কইছি না? আর তুই কি জানাস, এই যে হাসি দিলাম না, গুনা ভাই কেমন আছেন? এই সিয়াম, একদম বেয়াদবি করবি না, কই দিলাম। বেয়াদবি করলাম কই? এগুলোর নাম আমি তো বেয়াদব বলি। এই গলির নাম বেয়াদব গলিটা, এই গলির নাম হলো বাঁকা গলি। গলিটা একটু বাঁকা আছিল, এই জন্য ওটা বাঁকা গলি। তগো মতো বেয়াদব পোলাপাইনরা এই গলিতে আড্ডা মারছস, এই কারণে এই গলির নাম বেয়াদব গলি হইছে। কি বেয়াদবিটা করলাম কোন? কি বেয়াদবি করছো তুমি বুঝো না? সারা জীবন কইছো আঙ্কেল, এখন এসে বলতেছো জিজ্জু দুলাভাই, এটা কি বেয়াদবি না? আপনার কি বুড়া হইতে মন চায়? আপনি তো ইয়াং ম্যান, আপনার কেন আঙ্কেল বলবো? আপনার ভাই জিজু দুলাভাই। আমি একটা জিনিস বুঝি না, আমার সাথে দুলাভাই কেমনে যায়? আমার দাড়ি পেকে গেছে, মাথায় চুল হয়, সব কিছু পাইকা। আর তোর বাপ হলো আমার বন্ধু, তোর বাপের লগে আমার কত স্মৃতি, আর তুই আমারে কইতেছিস দুলাভাই। দৌড় মিয়া, আমার বাপের লগে স্মৃতি থাকতে কি হইছে? বাপের বন্ধু বাপের লগে, আমার লগে আমার হিসাব। আমার এক ছোট ভাই নাম রাকিব, ঠিক আছে? ক্লাস 8-এ পড়ে। টাইফয়েড জ্বর আর সব চুল পড়ে গেছে গা। আর ওরা কাকা কম হবে। আর আপনি যে দাড়ির কথা কইতাছেন, এটা ট্রেন্ডি, এটা হাইলাইট। 1000 টাকা খরচ করে মানুষ বড় বড় সেলুনে যে এরকম সাদা করে হয়, আর আপনাকে অনেক কথা আল্লাহ আপনারে দিয়ে দিছে। আরে টেন্ডি শব্দটা কি আমার সাথে যায়? টেন্ডি যায় হলো ওই জেনজি পোলাবাইনের সাথে। রজনীকান্ত চিনেন না? তামিলনাড়ু গোদেন না? এরা হইতেছে সব পাকা মাকা দাড়ি 50-এর উপরে যায়, এরা এখন নায়ক হইতাছে। এই আর আপনি কইতাছেন আপনি আঙ্কেল হয়ে গেছেন, চাচা হয়ে গেছে। আমারও তো ওই তামিল সিনেমার হিরো নায়ক হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি এখন ব্যস্ত আছি, রাস্তা সর। সরলেই কি সরে যাবো? আপনি যে মানুষের যে কন আপনার 2টা বউ, আসলে কি আপনার 2টা বউ? আমার যদি 2টা বউ থাকে তোর সমস্যা আছে? আমার 2টা শালি আছে, আমি বাড়িওয়ালা, আমার বাড়ি আছে, ভাড়া তুলুম খামু, তোর সমস্যা আছে? ওইটাই তো আমার কথা। ওটা আপনার শালি, কেউ জানে না, এটা আপনার বউ না। বোঝেন নাই? আপনি যে সবাই ফুটায় বেড়ান, এটা আপনার বউ। আসলে তো শালি, জামিলও জানে না, বাচ্চাও জানে না। আমি জানি। আর ওরা জানলে কি হইছে? জামিল তো একটা সন্ত্রাসী, চাঁদাবাজ, চাঁদা তুলে খায়। আর বাচ্চু অত একটা বাটপা। ঠিকই কইছেন আপনি, ওরা দুটোটাই খারাপ।
আমি কিন্তু হ্যাঁ তুই যে কত বড় ফাউল এটা আমি জানি। সর যাইতে দে আমারে। আঙ্কেল দুলা ভাই শুনেন না কথা আছে। আপনি কাকে চান? তোমাকে। হোয়াট? ও না, ওই যে হারুন কাকাকে খুঁজতে আসছি। হারুন কাকা ও দুলাভাই তো বাসায় নেই। বাসায় নেই? আমরা কি দাঁড়িয়ে কথা বলবো একটু? না না, বসেন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি তো আপনাকে চিনি। আপনার নাম বাচ্চা, রাইট? ওই যে লিডারটা আপনি জনসেবা করেন। ফাইন, সব কিছু মানলাম, কিন্তু আমার নাম তো বাচ্চু। আমি বাচ্চা কি করে হলাম? বাচ্চাদের কি দাঁড়িয়ে হয়? সরি সরি সরি, ওই হলো আর কি, Welcome. মানে বাচ্চু বাচ্চা একই রকম লাগে তো এই কারণে। না না না। আচ্ছা, দুলাভাইকে কি দরকার? ও হারুন কাকা আছে, ওইটা ওইটা তার সাথে বলবো আর কি। এখন তো আমি আসছি আসলে অন্য একটা কারণে আর কি। কি কারণ? আমি তো আসলে জনসেবা করি, মানে সেটা তুমি তো বলছো যে সবাই জানে এলাকার, যে মানুষের সেবা করি, গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ, কেউ বিপদগ্রস্ত আছে, সবার আমি হেল্প করি আর কি। সো আমি আসছি, আমি তোমার সেবা করতে আসছি। কিভাবে আমি তোমার সেবা করতে পারি বলো? আমার সেবা? আমার কিভাবে সেবা করবেন? আর সেটা তো তুমিই বলবা। ধরো হইতে পারে যে তোমার বাসায় যদি বাজার না থাকে, আমি বাজার করে দিতে পারি। ধরো যে ওষুধ নাই, ওষুধ এনে দিতে পারি। তারপরে মহল্লার কেউ যদি তোমার সামান্য ডিস্টার্ব করলো, তুমি ডায়েরিতে খালি লিখে রাখবা, এই আমি কারতারা বাচ্চু একদম সাইজ করে দেবো। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু বাসায় আসলে বাজার দরকার হবে না, এই কারণ আমার আপু, তো দুলাভাই আছে। কি আসছে রে? ও আঙ্কেল, সালাম আলাইকুম। তুমি আমাকে আঙ্কেল বলবা? আশ্চর্য বিষয়, আমাকে দেখে কি আঙ্কেল মনে হয়? সরি আঙ্কেল। কি আশ্চর্য, তুমি আবার আমার আঙ্কেল বললা। তুমি যদি আমাকে দুলাভাই বলতা কোনো অসুবিধা ছিল না, আমি মেনে নিতাম ব্যাপারটা। দুলাভাই মানে? না, ওইটা ওই কথার কথা বললাম আর কি। তাই বললেন। আচ্ছা শুনুন, আমার না আর কোনো সেবার দরকার নেই। আপনি এক কাজ করুন, আপনি আসুন। আমার দুলাভাই যদি চলে আসে তাহলে কিন্তু উল্টা আপনার সেবা করে দিবে। আপনি আমার দুলাভাইকে চিনেন না, বেটার আপনি এখন আসুন। কি মানে চিনি না মানে কি প্রবলেম তার? প্রবলেম মানে হচ্ছে আমার দুলাভাই যদি রাগ উঠে তাহলে তার পায়ের রক্ত মাথায় আর মাথার রক্ত পায়ের মধ্যে আসে। মানে বুঝতে তো পারছেন যে কি অবস্থা হয় তখন। সে কিন্তু পুরো একদম পাগলামি শুরু করে দেয়। সো আমার মনে হয় যে এখন আপনি আসুন। যদি পাগলামি শুরুই করে দেয় তো ডাক্তার দেখাও। ডাক্তারের হবে না, আপনি বুঝতে পারছেন না। উনার মানে হঠাৎ মাথা গরম হয়ে যায়, এটা কি মানে ডক্টর কিছুই করতে পারবে না। ও বলো কি? আচ্ছা বাসায় কি ঝাড়ু আছে? হ্যাঁ আছে তো, কেন? আরে ঝাড়ু নিয়ে আসো না, ঝাড়ু দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পিটালে, মাথা থেকে পা পর্যন্ত পিটালে দেখবে যে একদম এই রোগ দৌড়াইতে থাকবে। কত এরকম পিটাইলাম। আপনি এসব কি বলেন? আরে সত্যি বলতেছি তো, আমি লিডার না, আমি তো মানুষের জনসেবা করি নাকি, আমি সব কিছু জানি। আপনি এসব কি বলেন ভাই? ভাই দয়া করে আপনি এখন আসুন, কারণ আপনাকে যদি এসে আমার দুলাভাই দেখে তাহলে আমাদের দুই বোনের প্রবলেম হয়ে যাবে। প্লিজ আপনি আসুন। তোমার কোনো প্রবলেম হোক এটা আমি চাই না। আচ্ছা মমিতা, আই লাভ ইউর বাংলা অর্থ কি? ও মা, এটা আপনি জানেন না? আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জাস্ট ওয়াও। ফেসবুকের প্রেম তো সব সময় ফেক হয়, কিন্তু তুমি ঠিক আমি কল্পনায় যেরকম ভেবেছিলাম তোমাকে একদম সেরকম লাগছে। কি বলছো লাবণ্য? আমি কিন্তু অন্যদের মতো না, একটু আলাদা। তাছাড়া আমি মনে মনে যা ভাবছিলাম তুমি কিন্তু তার চেয়ে অনেক সুন্দর। জাস্ট ওয়াও। কিন্তু বাবু সাহেব, আপনি কিন্তু আমাকে আজকে 1.5 ঘন্টা লেট করিয়েছেন, আর নেক্সট টাইম যদি আপনি এমন করেন তাহলে কিন্তু আমি চলে যাব, আমি ওয়েট করতে পারবো না। সরি। শোনো, আজকে তোমার সাথে আমার প্রথম দেখা, ফেসবুকে পরিচয়। সেই সুবাদে আমি খুব টেনশনে ছিলাম আসবো কি আসবো না, বা কোনো
খপ্পরে পড়ে কিনা, তবে তোমাকে কথা দিচ্ছি এরপর যখনই তোমার সাথে আমার টাইম থাকবে 10টায় আমি 1 ঘন্টা আগে চলে আসবো। ওকে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি যেন কিসে জব করো বলেছিলে? আচ্ছা, জবটা কেমন, মানে স্যালারি কেমন পাও? কিছু মনে করো না প্লিজ, আসলে আমি এক বাবার এক মেয়ে তো, সম্পর্কের শুরুতে সবটা জেনে নেওয়াই ভালো, পরে কোনো ঝামেলা হয় না। আচ্ছা আচ্ছা, তার আগে আমি আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমার বাবা ইন্টারন্যাশনাল বিজনেস করে। আমার নাম লাবণ্য, এটা তো তুমি জানোই। আর আমি এক বাবার এক মেয়ে। না না, আমি যে জবটা করছি না মন্দ না, অনেক অনেক বেটার, অনেক বেটার জব। স্যালারি বেসে হ্যাঁ হ্যাঁ কি বলছি, ও স্যালারি মোর দেন 50,000। বাহ বাহ বাহ, ভেরি গুড। 50,000 হলে সমস্যা নেই, আসলে আমার আবার এত চাহিদা নেই, শুধুমাত্র সুন্দর মন আর মানসিকতাটা ভালো হলেই আমার চলবে। আমি এমন একজন মানুষকে আমার হাজবেন্ড হিসেবে চাই। কি ব্যাপার, কাশছো যে? না, বলছিলাম কি, আজকাল তো সৎ চরিত্রের মানুষ পাওয়াই অনেক কষ্টকর, তবে তুমি আমাকে 100% বিলিভ করতে পারো। তাছাড়া একজন আরেকজনের ঠকে লাভ কি এই 2 দিনের দুনিয়ায়? বাহ, তোমার কথাগুলো আমাকে পুরোপুরি মুগ্ধ করেছে। আজ থেকে তুমি শুধু আমার পছন্দের মানুষ নও, আমার মনের মানুষও। আর মেয়েরা একবার যাকে মন থেকে গ্রহণ করে তাদেরকে তারা ভুলতে পারে না, তাদের নিয়েই জীবন গড়তে চায়। লাবণ্য, আমি রিয়েলি মুগ্ধ তোমার কথা। আজকে আর আমরা দেরি না করি, আমার তো আবার জবে অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। এই জায়গা থেকে গানটা না এলেও চলবে, আপাতত এই গানটা তো আনলে আমরা তো সেন্টারেই আছি। আর খবর তো হে খবর নিব কেন, খবর নিচ্ছিস তো? আমি তো খবর নিয়েছি ও যে জামাই যে কইতে আছে, ওরা তো আমার জামাই কোনো অ্যাঙ্গেলেই লাগে না। ওয়ালাইকুম দুলাভাই, এই যে এদিকে এই দুলাভাই। হ্যাঁ, কেমন আছেন দুলাভাই? বিজু আপনারা চিনেন দেখে আমরা ডাকেন কেন? ওমা ডাকেন কেন? তুই কি ঠিক শুনছ? আমি তো কি কয় বুঝতেছি না। কেকো কেকো পেতেছে না? কেকো কেকো বুঝতেছি। আপনি ফার্স্ট কোর্সে সবাই লাস্ট মনে হয় বলা দেরে কথা বলেন। কাশি দেন, গরম পানি লাগবো? হ্যাঁ এবার কোন কেমন আছেন? আমার ডাকেন কেন? ভাত খাইছি আমরা দুজন মিলে। না না, বাচ্চা অন্য না কই নাই, আমি আপনাকে কইছি আমারে ডাকেন কেন? আমি তো বুঝতাছি না এটার লগে কেমতে, এটা তো মিলেই না। এর যদি কয় কয়টা কলকাতা, হ্যাঁ কি? এই আপনার নাম কি দুলা ভাই?